মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল হয়েছে। এই কথার উপর জমহুর উলামায়ে কেরাম মত দিয়েছে। এই কথাটা আমরা যেমন সুস্পষ্টভাবে মানি, আমরা যেমন সুস্পষ্টভাবে জানি, বাতিলেরাও কিন্তু একইভাবে সুস্পষ্টভাবে জানে। তবুও তারা জাতির মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য কয় 12 রবিউল আউয়ালে নবীর আগমন হয়েছে। এই কথার বেলে ইখতিলাফ আছে। এই কথা বলে সহি না, জোরে কর নাউজুবিল্লাহ। কোনটা সহি? কয় 8 তারিখে সহি, কেউ কয় 9 তারিখ, কেউ কয় 2 তারিখ, কেউ কয় 13 তারিখ, এটি বলে সহি। তো ঠিক আছে, আমরা ঝগড়া চাই না। আপনারা কি ঝগড়া করতে চান? আমরা ঝগড়া চাই, আমরা ঝগড়া চাই, আমরা সমাধান চাই। আমরা জমহুর উলামায়ে কেরামের মত 12ই রবিউল আউয়ালেরটা মানছি। আমার হুজুর কেবলা পাকিস্তান থেকে আগমন করেছেন, জুলুসে তিনি নেতৃত্ব দিয়েছেন, আমরা জুলুস করেছি। আর আমরা 12 তারিখ, তোমাদের যদি পছন্দ না লাগে, তোমাদের কয় তারিখ পছন্দ হয়েছে? 8 তারিখ, তো তোরা 8 তারিখে জুলুস বাইর কর, ঠিক কিনা? আমরা 12 তারিখ পছন্দ হয়েছে, 12 তারিখে বাইর করছি। তো তোমরা যখন 8 তারিখ পছন্দ, তোমরা বাইর করো। আমাদের জুলুসে তোদেরকে ডাকলে তোরা আইবি না, যদিও আইস বোমাবাজি করতে আইবি, কিন্তু তোরা যদি 8 তারিখ জুলুস করস, আমাদের দাওয়াত দিয়া দেখ, স্বতঃস্ফূর্ত ভাবে ব্যানার লয়ে হাজির হমু। আমরা ব্যানার নিয়ে হাজির হমু। আমার নবীর আগমনে কোনো ভেদাভেদ নাই। আমার নবীর আগমনে কোনো হিংসা, বিদ্বেষ, রেষারেষি, মারামারি, কাটাকাটি, হানাহানি আমাদের অন্তরে নাই। আমাদের ইচ্ছা হলো নূর নবী রহমাতুল্লিল আলামিন আগমন করেছেন, শান্তির বার্তা, শান্তির বার্তা বাহক আগমন করেছেন। আকাশ বাতাসকে মুখরিত করে বিশ্ববাসীকে জানিয়ে দিব, আনন্দের সাথে বলবো, আমার নবী নূর নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী সমস্ত নবীদের নবী, আমার নবী সৃষ্টির মূল, আমার নবী আল্লাহর হাবিব, ঠিক কিনা বলেন? রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাদের বক্তব্য, তারা এখানে অনেক প্রশ্ন তোলে, অনেক। মিলাদুন নবীর জুলুস এভাবে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম করেন নাই, এই কারণে এটা বেদাত। তা আমি বলেছিলাম যে টঙ্গীর বিশ্ব ইজতেমাও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম করেন নাই। মিলাদের কথা বললে বলে নবীজির ইন্তেকাল মোবারকের 600 বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে, এজন্য এটা বেদাত। তা আমি কম টঙ্গীর ইজতেমা নবীর ইন্তেকালে 1350 বছর পরে আবিষ্কার হয়েছে, ঠিক কিনা বলে? টঙ্গীর ইজতেমার বয়স কিন্তু 100 বছর হয় নাই। তো নবীর মিলাদুন নবী যদি 600 বছর পরে আরম্ভ হয়, এটা যদি বেদাত হয়, তো নবীর ইন্তেকাল মোবারকের 1350 বছর পরে যে টঙ্গীর ইজতেমা তোমরা আরম্ভ করলা, এটা তো একেবারে টাটকা বেদাত, টাটকা বেদাত, তাজা বেদাত। মিলাদুন নবীর জুলুস বন্ধ করবা, তো এটা বন্ধ করো। মিলাদুন নবী উপলক্ষে আনন্দ করার দলিল তো কোরআনে আছে, টঙ্গীর ইজতেমার কথা তো কোরআন হাদিসের কোনো পাইলাম না। প্রশ্ন তাদের, আমার হুজুর কেবলা কেন বাংলাদেশে জুলুসে আসে, তিনি পাকিস্তানে কেন জুলুস করেন না? ওরে ফকিন্নির পোলা, এদেশে ইসলাম নিয়ে আসছে শাহজালাল বাবায়, এদেশে জন্মগ্রহণ করেন নাই, ইয়ামান দেশ থেকে আসছে। আরে আমার হুজুর কেবলা পাকিস্তান থেকে আসার অপরাধে যদি তুই জুলুসে না আসো, ইসলাম নিয়ে আসা যা শাহজালাল বাবায়, তুই ঘোষণা দে তুই কাফের, মুশরিক, মুসলমান না, ঠিক কিনা বলেন? ঠিক। তুই এই ঘোষণা দে আগে, বলে ওই ইয়ামান দেশের থেকে যে বেটা ইসলাম লই আইছে, এই ইসলাম মানি না। এটা ক ফকিন্নির পোলা, তোর মসজিদের ইমামতি যাইবো, চাকরি যাইবো, মুফতিগিরি যাইবো, রাস্তার কিনারো দাঁড়ায় চিৎকার দিয়া গলা ফাড়াবি, কুত্তায় তোর কথা শুনতো না। আমার কথা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা বাস্তব। হুজুর কেবলা বাংলাদেশে আইসা জুলুস করেন কেন?
হুজুর কেবলা বাংলাদেশে এসে জুলুস করে তোর পাশার ভিতরে বোম্বাই মরিচ লাগানোর জন্য। হুজুর কেবলা বাংলাদেশে আইলি তো তোর কলজারাত বোম্বাই মরিচ লাগে, ঠিক কিনা বলেন? তোর কলজাত বোম্বাই মরিচের আগুন দেওয়ানোর লাগিয়া, তোর কলিজাত কুফুরির আগুন জ্বালানোর জন্য রহমাতুল্লিল আলামিন এসেছে, নূর নবী এসেছে বিশ্ববাসীকে এই ঘোষণা দিয়ে বাতিলের কলিজায় আগুন দেওয়ার জন্য আসে। পীর মাশায়েখ দেশে যেই কারণে এসেছেন, আমার হুজুর কেবলা আওলাদ রাসূল তিনিও এই কারণেই আসেন। ফিতনাবাজের দল